মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বেড়েই চলেছে। দীর্ঘ সময়ে দেয়া হুমকি ধামকি ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দখলদার ইসরায়েলের ওপর অপ্রত্যাশিত বৃষ্টির মতো আছড়ে পড়েছে ইরানের ১৮০টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দখলদারদের ভূমিতে ব্যাপক এই ক্ষেপণাস্ত্র হামলার পর এবার মধ্যপ্রাচ্যের দুই বৈরী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিয়া বেয়ারবক ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আশঙ্কা প্রকাশ করেছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে লিখেছেন, নিকটস্থ ভবিষ্যতে যে কোনো সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে যেতে পারে, সে আশঙ্কা এবং পরিস্থিতি ইতোমধ্যে সৃষ্টি হয়ে গেছে। পৃথক এক পোস্টে অ্যানেলিয়া বেয়ারবক বলেন, মঙ্গলবার রাতে যে হামলা ঘটল তা মধ্যপ্রাচ্যকে অতল গহ্বরের দিকে নিয়ে যাবে। গত প্রায় 2 সপ্তাহ আগে থেকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান শুরু করেছে বর্বর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রথম পর্যায়ে বেশ কয়েকদিন ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে গোলা ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এই পর্বের শেষ পর্যায়ে লেবাননে হিজবুল্লাহর সদর দপ্তরে আঘাত হানে ইসরায়েলের সেনাবাহিনী। সে হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরের দিন মঙ্গলবার থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের স্থলবাহিনী। স্থলবাহিনী অভিযান শুরুর পর ওই রাতেই ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বার্তায় জানিয়েছেন, ইরানের হামলার জবাব দেয়া হবে। আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে, ঠিক সময়ে সেটির বাস্তবায়ন করা হবে। এদিকে আইআরজিসির এক কর্মকর্তা ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিকে এই প্রসঙ্গে বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে এই অপারেশন চালানো হয়েছে। জায়নবাদী গোষ্ঠী যদি ইরানের অপারেশনের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করে তাহলে আমাদের পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশ ইরান এবং ইসরায়েল দশকের পর দশক ধরে বৈরিতা চললেও চলতি 2024 সালের আগ পর্যন্ত কোনো দেশই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালায়নি। চলতি বছরই ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেবার প্রায় 300 ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে ছুড়েছিল আইআরজিসি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যা চলছে তার আলোকেই এখন বিশ্ব এক বড় ধরনের যুদ্ধ দেখবে বলে আশঙ্কা করা হচ্ছে।